কেমন আছো? কি অবস্থা? আমি যখন স্যারের ব্যাপারে যতটুকুই পড়েছি, যতটুকুই জেনেছি, যতটুকুই শুনেছি, আমি সবসময় দেখেছি যে স্যার সবচাইতে বেশি প্রায়োরিটাইজ করেছেন আমরা যাদের সাথে কাজ করি তাদেরকে ভালোভাবে বোঝা, তাদের জীবন দর্শন ভালোভাবে বোঝা এবং সেই অনুযায়ী তাদের কাছে পৌঁছানো। আমিও নিজের কাজের ক্ষেত্রে সবসময় এই জিনিসটাকে প্রাধান্য দিই। whenever I'm working with some beneficiaries or people who are not privileged like us, I always try to understand life from their perspective. That's what helps me to bring the perfect solution to their problem. হুমায়ুন কবির স্যারকে তো দেখার সৌভাগ্য আমাদের হয়নি, বাট ওনার অনেক লেখা পড়েছি, ওনার অনেক ভিডিওস দেখেছি। সব জায়গায় উনি একটা জিনিসকে খুব ফোকাস দিয়ে বলেছেন এবং খুবই স্ট্রংলি মেনশন করেছে, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পভার্টি। One of our founders' quotes, which has always inspired me and guided me, is that he said that in order to help people, we need to understand poverty. So we've used that in terms of not actually feeling what others are going through, but instead we use that to analyze the situation that people are in, to analyze their barriers that they're facing in society. ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে এসেছি, মানুষজনকে হেল্প করব, মানুষজনের কষ্ট কমাতে কিছুটা হলেও কাজ, আমাদের কাজের মাধ্যমে ওই কন্ট্রিবিউশন থেকে মানুষজনের কষ্ট একটু কমবে, সেই আশা থেকেই আসলে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করা। কিন্তু সাজিদা ফাউন্ডেশনে কাজ করে একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে আগে মনে হতো আনপ্রিভিলেজ মানুষ মানেই হচ্ছে স্লামে থাকে, বাট ইন রিয়ালিটি ইটস টোটালি ডিফারেন্ট। আমি দেখেছি যে মানুষজন স্লামও এফোর্ড করতে পারছে না, 100-150 টাকার কাগজের ঘরে থাকছে, আর অনেক ক্ষেত্রে সেটারও সুযোগ তারা পাচ্ছে না। এই কাজ করতে গেলে মানুষের জন্য যেটা বুঝতে হবে যে আমাদের পভার্টির যে ধারণাটা আমাদের, সেটা যে চেঞ্জ করে এটা রুটে আমাদের গিয়ে বুঝতে হবে, সেই জিনিসটা আমি আসলে ফিল করেছি। আমি একটা জায়গা থেকে মনে করি যে উনি বাকি অনেকের থেকে আলাদা এবং আমি রিলেট করতে পারি। সেটা হচ্ছে উনি বলেছিলেন যে আমি খুব বড় হতে চাই না, আমি ছোট ও সুন্দর থাকতে চাই। তো আমি যেটা মনে করি যে আসলে আমাদের চিন্তাভাবনাটা এমন হওয়া উচিত যে সংখ্যার দিকে না, বরং যাই করছি তার মান বজায় রাখা এবং যতটুকু করছি নিজের সবটুকু ঢেলে করা। তো এই জিনিসটা আমি মনে করি যে ওনার কাছ থেকে অবশ্যই শেখার আছে। উনি খুব আন্তরিকতার মানুষ ছিলেন। সে সবসময় ওনার তার নীতি, নৈতিকতা, মূল্যবোধ এই তিনটা বিষয়ের উপর ফোকাস করে উনি সবসময় কাজ করতেন, যার কারণে যেটা হতো যে কাজটাও উনি সবসময় প্রপারলিভাবে হতো এবং এরপরে যেটা ঘটতো যে যার জন্য উনি কাজ করতেছেন ওই মানুষটারও উপকার হতো। এবং সেই হিসেবে যদি আমি আমার রিয়েল লাইফের কোনো এক্সাম্পল দিই, যেমন হচ্ছে আমি যখন পড়াশোনা করতাম তখন আমি যেটা করতাম যে আমাদের যে টিচার ছিলেন ওনারা যেভাবে বলতেন আমরা কিন্তু সেই নীতি এবং নৈতিকতা এবং শিক্ষকের মূল্যবোধগুলো বুঝে ওইভাবে হচ্ছে আমি কাজগুলো করতাম। যেই কারণে আমার কাছে মনে হয় এই বিষয়টা আমি আমাদের যে সৈয়দ হুমায়ুন স্যার আছেন তার সাথে আমরা পুরোপুরিভাবে আমি অ্যালাইন করতে পারছি। আমাদের স্যার সৈয়দ হুমায়ুন কবির, উনার একটা ভ্যালু বা উনার কোনো প্রিন্সিপাল, সেটা এমন না যে শুধু আমাদের প্রফেশনাল লাইফে কাজে লাগে, এটা আমাদের পার্সোনাল লাইফে অনেক কাজে দেয়। এই যে স্বচ্ছতা এবং দায়িত্ববোধের যে ব্যাপারটা, সেটা আমি শুধু আমার কর্মজীবনেই খালি ব্যবহার করি সেটা না, সেটা হচ্ছে আমি আমার ব্যক্তিগত জীবনও একটা নিজের কাজের রেসপন্সিবিলিটি নিজে নিতে চাই বা জবাবদিহিতার একটা ব্যাপার আমার মধ্যে থাকে। সেটা আমি স্যারের কাছ থেকে আমি বলতে পারবো যে আমি অনেকখানি শিখেছি। আগে হয়তো জিনিসটা আমি হয়তো বইয়ে পড়েছি বা হয়তো এথিক্যাল অনেক নলেজ আমাদের কাছে এসছে, বাট এটা প্র্যাকটিক্যালি করা, এটা অর্গানাইজেশনের থ্রুতে একজন মানুষের পার্সোনাল লাইফ পর্যন্ত এটাকে টেনে নিয়ে যাওয়া, সেটা অনেক বড় ব্যাপার আমার জন্য। সাইয়েদ হুমায়ুন কবির স্যারের যে পার্টটা আমাকে খুব বেশি মোটিভেট করে, দ্যাট ইজ লিমিট বলতে পারি অর পুশিং বাউন্ডারিজ, যেটাই বলি না কেন। স্যার যে লাইফে লিড করতেন ওনার সব কিছুই ছিল, বিজনেস, ফ্যামিলি, সো এনাফ, হি হ্যাড এনাফ অফ এভরিথিং। সো বাট উনি ওনার একটা লাইফের স্টেজে যে বুঝতে পারছেন দ্যাট আই ডোন্ট নিড টু আর্ন এনিমোর, বা আমি এই জায়গায় থেমে আমি অন্য কিছু করতে পারি সোসাইটির জন্য বা দেশের জন্য। সো হোয়াট হি ডিড ইজ অর্গানাইজেশন অ্যান্ড সাজিদা ফাউন্ডেশন। আমাদের চাহিদা কতখানি হওয়া উচিত, কতখানি হলে বলতে পারবো যে হচ্ছে আমরা সুখী, কতখানি হলে বলতে পারবো আই এম হ্যাপি উইথ মাই লাইফ। সেম ঘটনাটাই আমরা দেখতে পাই সাজিদা ফাউন্ডেশনের ইমপ্লিমেন্টেশনে। আমাদের ফাউন্ডার স্যারের যতদিন বেঁচে ছিলেন ততদিন উনি আমাদেরকে একটা জিনিস
শিখিয়ে দিতে চেয়েছেন যে আমরা অনেক বড় কিছু করতে হবে তা না, বরং আমরা যেটা করব সেটা যেন সুন্দর এবং স্ট্যান্ডার্ড হয়। এরকম একটা অর্গানাইজেশন নিয়ে আসছে পুরো দেশের জন্য, পুরো সোসাইটির জন্য, দ্যাটস হিউজ। এই যে কাজ বা যে টাইপের কাজ উনি আমাকে দেখিয়েছেন, সো এটা আমাকে আমার প্র্যাকটিক্যাল লাইফে অথবা ফিউচারে সবসময় মোটিভেট করে, সো দ্যাট আমি আমার যেটা ইচ্ছা বা আমার যেটা ক্যারিয়ারের গোল সেটার পাশাপাশি আমি যাতে সোসাইটির জন্য ফিউচার এবং ইনস্ট্যান্ট এখন যাতে করতে পারি, সো ওইভাবেই আমার নিজেকে সায়েদ হুমায়ুন স্যারের এই কাজটা খুব মোটিভেট করে। So the first word that comes to my mind when I think of Syed Humayun Kabir sir is empathy. হার্ডওয়ার্কিং অ্যান্ড ফিলান্থ্রপিস্ট। লার্জার দেন লাইফ। সমাজ সেবার অনন্য প্রতীক। পেট্রিয়টিজম। এ বিউটিফুল মাইন্ড। ভিশনারি। সায়েদ হুমায়ুন কবির স্যারকে যখন আমি চিন্তা করি, সো আমার সবসময় এটাই মনে হয় হি ইজ দ্য ফোর্স বিহাইন্ড সোশ্যাল চেঞ্জ।